প্রতিদিন প্রায় আমার বাগানের ভিডিও রোজ সকালে আপনারা দেখেন। আজ কিন্তু চলে এসেছি আর একটা নতুন বাগানে, যেখানকার ভিডিও আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। প্রতিদিন আপনারা মধুস ড্রিম গার্ডেনের বিভিন্ন রকম ভিডিও দেখেন। আজকে কিন্তু আমি একটা সম্পূর্ণ অন্য জায়গায় চলে এসেছি, একটা অন্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। কারণ মধুস ড্রিম গার্ডেন তো এখন ঝড়ে লণ্ডভণ্ড অবস্থা, আপনারা জানেন। বন্ধুরা, আজ কিন্তু আপনারা মধুস ড্রিম গার্ডেন দেখছেন না, দেখতে পাচ্ছেন আমারই এক বান্ধবীর বাগান। ওরও নাম কিন্তু মধুমিতা। তা আমার দেখে আমার বাগানে ইন্সপায়ার হয়ে ওর ছোট্ট ছাদ বাগানকে একটু রূপ দেওয়ার চেষ্টা করেছে, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে নাকচম্পা গাছ। তো আমার বাগান থেকে ডাল এনে ও বসিয়েছিল, এখন আবার ও অন্য লোককে গিফট করছে সেই গাছ। তো আমি আপনাদের বহুবার বলেছি নাকচম্পা গাছ খুব ইজিলি ডাল থেকে হয়ে যায়। ও কিন্তু সেটা বুঝে গেছে এবং একটা গাছের ডাল থেকে ও অলরেডি এখানে 4টে গাছ করেছে। উল্টে আমি ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম অনেককে ও গিফটও করেছে সেই গাছ। আমার বাগানের মতন অত গাছ না হলেও ওর বাগানেও কিন্তু বেশ কিছু গাছ খুব সুন্দরভাবে লক্ষ্য পড়ছে আমার। এখানে যেরকম দেখুন একটা ড্রেসিনার ভ্যারাইটি আছে, এটাকে সং অফ ইন্ডিয়া বলে। এছাড়া ও অশ্বত্থ, বট গাছ এইসবের বনসাই করারও চেষ্টা করছে। দেখুন ছোট ছোট উচ্ছে গাছ কত সুন্দর রেলিং দিয়ে বেয়ে উঠে যাচ্ছে। এগুলো সম্ভবত বীজ থেকেই করা। এখানে তুলসী গাছের একটা খুব সুন্দর আলাদাই রূপ দেওয়ার চেষ্টা চলছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে তুলসী গাছের মঞ্জরিগুলো, এগুলো কিন্তু আপনারা রাখবেন না গাছে, এগুলো এখান থেকে কাট করে দেবেন, তাহলে কিন্তু গাছটা এখান থেকে আরও সুন্দরভাবে ছড়াবে। অ্যালোভেরা গাছ, এই অ্যালোভেরা গাছের কিন্তু অনেক উপকারিতা আছে। বাগানের সব থেকে উপকারে যেটা লাগে সেটা হচ্ছে অ্যালোভেরার পাতা কেটে তার রস থেকে আপনারা যদি গাছের চারা বসিয়ে দেন, খুব সুন্দরভাবে সেটা বেড়ে যায়। বাগানটা পুরো দেখাবার আগে আমার বান্ধবীর সঙ্গে কিছু কথা বলে নিই। আচ্ছা মধুমিতা, তোমার বাগান করতে কেমন লাগে বলো? ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে হয়ে গেছে আমার আর আমার হাজবেন্ডের। আচ্ছা, টাইম কখন দাও? আমরা এই সকালের দিকে অথবা বিকেলের দিকে সূর্যাস্তের পরে। আচ্ছা, জল তো দুবেলাই দিতে হচ্ছে, বেশি গরমে। এখন গরমে তো আচ্ছা, দুবেলাই দিতে হচ্ছে। তা তুমি প্রথম কি করে ভাবলে যে তোমার একটু গার্ডেনিং করার দরকার বা ভালো লাগছে এটা? প্রথম থেকে গাছের ব্যাপারে খুব একটা ভালো লাগা ছিল আমাদের। আচ্ছা, আমার হাজবেন্ডের বেশি, আমারও ভালো লাগে। আচ্ছা, তারপরে আমরা এই গাছ হাট থেকে এনেছি, কখনো কখনো এই রাস্তার ধারে, ওখান থেকে এনে আমরা শুরু করেছি। আর তুমি তো আমার বাগানেও গেছো, তাই না? আমার বাগানে গিয়ে আরো ইন্সপায়ার হয়েছো না, যে কোন গাছটা কিভাবে করতে হয়, খুব সুন্দর সাজানো। আচ্ছা, ও কিন্তু অনেক সময় আমাকে ফোন করে জানতে চায় যে এটা কি হবে, ওটা কি হবে। আজ যেমন ওর বাড়িতে এসেছি, এসেই প্রথমেই আমাকে বলে দিল আমার গাছগুলো কিন্তু একটু দেখে আসতে হবে এবং কার কি সমস্যা হচ্ছে একটু জানাতে হবে। তো সেই অনুযায়ী আমরা ছাদে উঠে এসেছি। তা এমনি তোমার তাহলে ভালোই লাগে গার্ডেনিংটা করতে, বলো? এবং গাছেদের কাছে আসলে একটা আলাদা ইন্সপিরেশন পাওয়া যায়। আচ্ছা, এবার ওর বাগানের আরও কিছু কিছু গাছ আমার যেটা চোখে পড়ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানটা যেরকম খুব সুন্দর একটা গাছ আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফুরুষ গাছ। এই ভায়োলেট কালারের ফুরুষ গাছটা খুবই সুন্দর দেখতে হয় এবং থোকায় থোকায় ফুল খুব সুন্দরভাবে ফুটে থাকে, যেরকম দেখুন আমার বান্ধবীর বাগানেও ফুটে রয়েছে। এখানে আর একটা সাদা ফুরুষ, এটাও কিছুদিন আগে ফ্লাওয়ারিং ছিল, দেখে বোঝা যাচ্ছে। এই যে ডালটা শুকিয়ে গেছে, এগুলো সব কাট করে ফেলে দিলে গাছটা আবার এখান থেকে বুশি হয়ে যাবে। এবার একটু এখানে দেখাই, এক ঝাঁক বুগেনভেলিয়া এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের। সব কটাতে যে ফুল আছে তা নয়, তবে যেগুলোতে ফুল আছে খুব সুন্দর দেখাচ্ছে। এখানে একটা ভ্যারিগেটেড রয়েছে, আর এখানে রয়েছে শুভ্রা, যেটা সাদা ভ্যারাইটিটা, খুব সুন্দর বুগেনভেলিয়া। এখানে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের বুগেনভেলিয়া আমি দেখছি। এছাড়াও পিচ রয়েছে, থোকা রয়েছে, বিভিন্ন রকম বুগেনভেলিয়ার একটা সাম্রাজ্য এখানে তৈরি হয়েছে। কিছুদিন বাদে যখন গাছগুলো বড় হয়ে যাবে, এই জায়গাটার রূপটা একটা অন্যরকমই খুলবে। আসছে কামিং উইন্টার, এখানকার দিকে চোখ ফেরালে আর অন্য দিকে দেখতে ইচ্ছে করবে না, এতটাই ফুল হয় বুগেনভেলিয়াতে উইন্টারের সময়। এখানে আরও একটা অ্যালামান্ডা গাছ আমি দেখতে পাচ্ছি, আর এই একটা এটাও বুগেনভেলিয়া। এটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ অনেক সময় এত জোরে হাওয়া দিলে ডালগুলো সব এদিক ওদিক বেঁকে যেতে পারে। পাঁচিলের ওপরে খুব সুন্দর একটা মিনিয়েচার রঙ্গন দেখতে পাচ্ছি, তার ফুলের কালারটা অদ্ভুত সুন্দর, পিচ কালারের মিনিয়েচার ভ্যারাইটি। এই যে শুকনো ফুলগুলো মধুমিতা, এগুলো কিন্তু তুমি কাট করে দিও, হ্যাঁ, তাহলে এখান থেকে আবার ব্রাঞ্চ ছেড়ে যাবে। হাত দিয়ে ভাঙবে না, কোনো একটা ভালো ডাল কাটার কাঁচি নিয়ে নেবে, সেইগুলো দিয়ে এগুলো ভেঙে দেবে।
তাহলে দেখবে কত সুন্দর ওখান থেকে আরও ব্রাঞ্চ ছেড়ে গাছটা গোল হয়ে যাবে। এখানে আরও একটা খুব সুন্দর রেড কালারের রঙ্গন দেখতে পাচ্ছি, এগুলো একটু বড় ভ্যারাইটির এই ফুলটা। আর এইখানে রয়েছে সন্ধ্যা মালতী, এই যে দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো একটু বাদেই ফুটে যাবে। এখানে খুব সুন্দর একটা সাদা কালারের রঙ্গন মিনিয়েচার এটাও। আর এই পাশে দেখা যাচ্ছে একটা মাধবীলতা ফুলের গাছ, এটারও ফুলগুলো শুকিয়ে গেছে, এখান থেকে কাট করে দিলে আবার নতুন পাতা গজিয়ে সেই ডগাতে আবার নতুন করে ফ্লাওয়ারিং হবে। এখানে আর একটা সুন্দর দৃশ্য দেখাই, বীজ থেকে খুব সুন্দর টমেটোর চারা হয়েছে। তো কিছুদিন বাদে উইন্টার সিজন আসছে, এগুলো তুমি সেপারেট করে আলাদা আলাদা পটে বসিয়ে দিও, খুব ভালো কিন্তু হবে শীতকালে টমেটো। তখন আবারও হয়তো কখনো আপনাদের সঙ্গে ওর গাছের ভিডিও আমি শেয়ার করব। ছাদ থেকে আমরা এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ির একটা সাইডে লক্ষ্য করে দেখুন ও কত সুন্দর করে সিঁড়িটাকে সাজিয়ে রেখেছে ছোট ছোট গাছ দিয়ে। এখানে দেখুন টমেটো গাছগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে, কিছু দিনের মধ্যেই এখানে ফ্লাওয়ারিং হবে, আর তারপরে তার থেকে তো ফল আসবে বোঝাই যাচ্ছে। এখানে আরও কিছু পাতাবাহার পরপর পরপর রাখা রয়েছে। এখানে যেরকম দেখতে পাচ্ছি একটা ডেভিলস ব্যাকবোনের গাছ, এখানেও রয়েছে একটা রাবার প্ল্যান্ট, এখানে আর একটা অ্যালামান্ডা, এখানে খুব সুন্দর একটা মানি প্ল্যান্টের গাছ। এই জানলার গ্রিল বেড়েও উঠিয়ে দিয়েছে বেঁধে, এবং সে সুন্দর উঠে যাচ্ছে। এই গোল্ডেন মানি প্ল্যান্টটা কিন্তু খুব ইজিলি গ্রো করা যায়, যে কেউ এটা করে ফেলতে পারে। এবারে এই পাশে আসছি, সমস্ত বাড়িটার ওপর থেকে নিচ পর্যন্ত ও যেখানটায় যেভাবে পেরেছে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি, এইখানটায় খুব সুন্দর সুন্দর কিছু গাছ। এই একটা আছে সাফলেরা, আমার কাছে ভ্যারিগেটেড সাফলেরা আছে, ওর এখানে আমি গ্রিন কালারের একটা সাফলেরা দেখতে পাচ্ছি। এই পাশে খুব সুন্দর একটা ভ্যারিগেটেড পাতাবাহার, খুব সুন্দর দেশি ভ্যারাইটির ক্যালাঞ্চো গাছ, শীতকালে লাল কালারের ফুল হবে। এখানেও রয়েছে খুব সুন্দর কিছু গাছ দেখতে পাচ্ছি। এখানে একটা ক্রোটন, এখানে রয়েছে একটা ভ্যারিগেটেড অ্যারেলিয়া, এখানে আবার একটা তুলসী গাছ। যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, এই কিছুদিনের মধ্যেই মধুমিতা কিন্তু অনেক গাছ বসিয়ে ফেলেছে ওর বাড়িতে। এখানে খুব সুন্দর সুন্দর গাছ কিছু দেখা যাচ্ছে। এখানে একটা চাইনিজ টগরের গাছ, ফুলটা কিন্তু একটু খুব সুন্দর, একটু অন্যরকম ধরনের, আমাদের যে নর্মাল টগর দেখতে পাই তার থেকে আলাদা, এবং গাছটা ভরে রয়েছে ফুল আর কুড়িতে। কিছু কিছু ফুল সকালে ঝরে গেছে দেখা যাচ্ছে, এখানে গাছ থেকে পড়ে রয়েছে নিচে, আবার কিছু কিছু ফুল কিন্তু এখনও ফুটে আছে গাছে। এপাশে চলে আসছি, এপাশে রয়েছে খুব সুন্দর একটা জবা গাছ, তার পাশে আরও একটা জবা, সকালে এই ফুলটা ফুটেছিল। আপনারা তো জানেন জবা গাছ সকালবেলায় আসলে হয়তো ফুলটা ভালো করে দেখাতে পারতাম। একটা পিচিশ পিঙ্ক কালার, কুড়িটা দেখে বোঝা যাচ্ছে এই ফুলটা কালকে ফুটে যাবে। এখানে আরও জবা গাছ রয়েছে, আর এখানে রয়েছে একটা কারি পাতার গাছ। নিজের বাগানের ফ্রেশ কারি পাতা দিয়ে তরকারি রান্না করার তো আলাদাই ব্যাপার। এবার চলুন আমার ওর যে ব্যালকনি গার্ডেন আছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চলে এসেছি মধুমিতার ব্যালকনিতে। বাবা, এখানে এসে তো আরও চমকে যাচ্ছি, কত যে গাছ এখানে বসিয়ে রেখেছে দাদা আর মধুমিতা, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে দেখুন আপনারা অ্যাগ্লোনিমার বেশ কটা ভ্যারাইটি দেখা যাচ্ছে, তার সঙ্গে রয়েছে জানেডু, এখানে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট, এখানে রয়েছে আরেকটা ড্রেসিনা, এখানেও খুব সুন্দর একটা পাতাবাহারের গাছ। এই যে নিচে দেখুন এখানে রয়েছে ব্রোকেন হার্ট আর স্নেক প্ল্যান্টের ভ্যারিগেটেড দুটো ভ্যারাইটি। এছাড়াও খুব বড় সাইজের একটা এরিকা পামও দেখতে পাচ্ছি। আর এই যে নয়নতারার গাছগুলো, এগুলো তো যত্রতত্র যেখানে সেখানে হয়ে থাকে, এখানেও হয়ে রয়েছে এবং ফুলও রয়েছে। এপাশে আরেকটা ব্রোকেন হার্ট আছে। এই জানলা দিয়ে সকালের খুব সুন্দর রোদ কিন্তু এই পাতাবাহার গাছগুলোর উপরে পড়ে, যেটা কিন্তু এই পাতাবাহার গাছগুলোর জন্য খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। এরকম যাদের ব্যালকনি আছে তারা কিন্তু এই ধরনের গাছ আপনারা ব্যালকনিতে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন মধুমিতা কত সুন্দর এখানটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। সকালের চায়ের কাপটা নিয়ে এখানে যখন ওরা কর্তাগিন্নি বসে, সেটা একটা আলাদাই অনুভূতি। ঘরের ভেতরে যে বক্স জানলা সেগুলোও কিন্তু বাদ নেই। এখানে রয়েছে একটা চাইনিজ পামের গাছ, এখানে আরও কিছু পাতাবাহার গাছ সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। এদিকে আরও একটা জানালা রয়েছে, এবং দেখুন কত সুন্দর গাছগুলো এখানে বেড়ে উঠছে। এই জানলার পাশ দিয়ে হালকা রোদ এই গাছগুলোতে পড়ে, এবং এই সমস্ত পাতাবাহার গাছের জন্য এই রোদটা কিন্তু খুবই উপযোগী। এবার তোমার সঙ্গে একটু কথা বলি, তুমি মাসে কবার করে গাছকে ফার্টিলাইজার প্রয়োগ করো, আর কি কি ফার্টিলাইজার দাও একটু বলো। আচ্ছা, 15 দিন অন্তর। কি সার দাও? মিক্স সার। আচ্ছা, মিক্স সারটা বেশি দাও। ওটা কি তুমি কোথা থেকে কিনে নিয়ে আসো?
কোনখান থেকে কেনো এখানে? ওই হাট। আচ্ছা না, আচ্ছা, গ্যালি স্ট্রিট থেকে গ্যালি কেনো, স্ট্রিট, তাই তো, হ্যাঁ। যেটা সানডে করে বসে। হ্যাঁ, তোমাকে কিছু কিছু আমি টিপস দিলাম, ওগুলো একটু ফলো করো। আর শীতের সময় গাছ বসাবে তো নতুন করে? আমি শীতের সময় আরও একবার আসবো, তখন তোমার বাগানের কী রূপ হয় সেটাও একটু আমার দর্শকদের সঙ্গে শেয়ার করব, যাতে তারাও একটু ইন্সপায়ার হয়। অনেকে বলে যে আমার ছোট ছাদ, ছোট ব্যালকনি, গাছ বসাতে পারছি না। তো আমি আজকে তোমার পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখালাম যে তুমি এতটুকুনি জায়গা নষ্ট করনি যে যেখানে তোমার গাছ নেই, যেখানে যেটুকুনি পেরেছো। এমনকি এই যে বসার ঘরে তোমার জানলা দিয়ে আমি দেখছি তুমি খুব সুন্দর করে জলের মধ্যে মানি প্ল্যান্ট গ্রো করেছো। আমি কিছুদিন আগেই একটা জলের মধ্যে কী কী গাছ দেওয়া যায় তার ভিডিও শেয়ার করেছিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর মানি প্ল্যান্টগুলো এখানে তুমি গ্রো করেছো। তো বেশ ভালো লাগলো তোমার বাগান পরিদর্শন করে। তোমার ব্যালকনি বাগান, টেরেস গার্ডেন সবই খুব সুন্দর করে তুমি আর দাদা সাজিয়ে নিয়েছো। তো অসংখ্য ধন্যবাদ, এতটা সময় তুমি আমাকে দিলে তোমার বাগান পরিদর্শন করা, প্লাস তোমার সঙ্গে এখন একটুখানি আমরা চা খাবো, আড্ডা দেবো, সেগুলো তো আছেই। এবারে এখানে দু একটা কথা আমি বলি। ওর বাগানটা যদিও খুব বেশি পুরনো নয়, বছরখানেক হলেও শুরু করেছে, এবং ও আর ওর হাজব্যান্ড মিলে দুজনে খুব সুন্দর যত্ন করে বাগানটা পরিচর্যা করে। সেগুলো গাছের চেহারা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর এমন কিছু সহজ গাছ ওরা সিলেক্ট করেছে, যেটা আমি সব সময় আপনাদের নতুন যারা বাগান করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এমন কিছু গাছ করুন যেগুলোতে পোকামাকড়ের উপদ্রব কম হয়, অনায়াসে খুব অল্প পরিচর্যায় সেখান থেকে ফুল পাওয়া যায়। যাদের আমাদের মতন বড় টেরেস গার্ডেন নেই তারা কিন্তু এই ভিডিওটাকে থেকে আরেকটা আইডিয়া পেতে পারেন আপনাদের ব্যালকনিতে বা বক্স জানলায় কী কী ধরনের গাছ আপনারা রাখতে পারেন। তো এখানে লক্ষ্য করে দেখুন, ওরা সমস্ত বাড়িটা ওদের ভালোবাসার ছোঁয়ায় গাছগুলোকে কী সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে, এবং প্রত্যেকটা গাছ যেন জীবন্ত। আমার বান্ধবী মধুমিতার বাড়ির বাগান পরিদর্শনের ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করব। বন্ধুরা, একটা রিকোয়েস্ট রইল, আপনারা একটু কমেন্টস দিয়ে ওকে উৎসাহিত করবেন, তাহলে ও কিন্তু আরও একটু নতুন উদ্যমে ওর বাগানটা করতে পারবে।